সালাম ইয়া রাসূল সালাম। যে তুমি না এলে দুনিয়ায়, না হয়তো ফেরেশতা খোদার, হইয়াছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজারবার। কার শুকুর করবেন বলেন দেখি? তাহলে আপনি বলেছেন কি কত বড় শিরক? হুশ করছেন? তাগুতের একটা অংশ আপনি ছেলেদের জন্য দাওয়াত দিলেন, হুজুরকে দাওয়াত দিলেন, আপনার বাড়িতে আসলো, আপনি খাবার দাবার রেডি করলেন, তাকে টাকাও দিলেন, সে এসে আপনাকে শিখিয়ে দিল কি যে আপনি ইসলাম যদি শুদ্ধ রাখতে চান তাহলে শিরক মুক্ত জীবনযাপনে চলে আসুন। এদেশে শিরক এবং বিদআতের অভয়ারণ্য। আপনি জানেন কিভাবে? আপনার হুজুর আপনাকে মুশরিক বানানোর জন্য কতই না চেষ্টা করছে। আপনি যদি সাধারণ জ্ঞান আপনার না থাকে দ্রুত মুশরিক হয়ে যায়। ছেলেদের জন্য দাওয়াত দিলেন, হুজুরকে দাওয়াত দিলেন, আপনার বাড়িতে আসলো, আপনি খাবার দাবার রেডি করলেন, তাকে টাকাও দিলেন, সে এসে আপনাকে শিখিয়ে দিল কি যে তুমি না এলে দুনিয়ায়, না হয়তো ফেরেশতা খোদার, হইয়াছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজারবার। কার শুকুর করবেন বলেন দেখি? তাহলে আপনি বলেছেন কি কত বড় শিরক? হুশ করছেন? তাগুতের একটা অংশ আপনি কিভাবে বদলে ফেলছেন? সেই মক্কার মুশরিকদের মতো। তোমারই নূরের আলোকে জাগরণ এলো ভুলুকে, এরকম কিছু কথা বলে না। আসলে তিনি কি নূরের ছিলেন? তিনি মাটির ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, তাকে নিয়েও আমরা অনেক সময় শিরক করে থাকি। সম্মানিত উপস্থিতি, মদিনার ইসলাম, আল হেরাল মদিনার ইসলাম, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ইসলাম আপনাকে পরকালে মুক্তি দিবে। আপনি গান গাচ্ছেন, কত সুন্দর করে মদিনাকে খুব ভালোবাসেন, যে সব ভুলিব কিন্তু তোমায় কি বলে ভুলতে পারি না। মদিনার ইসলাম শুদ্ধ ইসলাম। মদিনার সালাত, মদিনার সিয়াম, মদিনার হজ, মদিনার আকীদা, মদিনার শিরক মুক্ত জীবন যখন বাংলাদেশে কারো সামনে বলা হয়, এই ভণ্ডরা চরম প্রতিবাদ করে। মদিনার সালাতে জোরে আমিন হয়, জানেন কি? মদিনার সালাতে ইমাম সাহেব নবীর উপর হাত বাঁধে, জানেন কি? মদিনার সালাতে ইকামত শেষে ইমাম সাহেব পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য পরিষ্কার ভাষায় বলে দেয়। আপনারা জানেন কি? যে গিয়েছে সে অবশ্যই জানে। মদিনার সালাত শেষ করে সালাম ফেরানোর পর সম্মিলিত মোনাজাত হয় না, জানেন কি? সম্মানিত উপস্থিতি, এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। যে ইসলাম তিনি নিয়ে এসেছিলেন, সেই ইসলামের শিরক ছিল না, সেই ইসলামের মধ্যে বিদআত ছিল না, সেই ইসলাম ছিল শুদ্ধ ইসলাম। সেই যে সালাত কায়েম হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আজ পর্যন্ত মসজিদে নববীতে সেভাবেই সালাত হচ্ছে, আজ পর্যন্ত কাবা ঘরে সেভাবেই সালাত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বে, মানুষকে বিভ্রান্ত করবে, চলার পাশে দুই পাশে অঞ্চল সমূহে ধ্বংসাত্মক বিভ্রান্তি ছড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতানের সাদৃশ্য বলতে পারি। একজন ইহুদি মানুষ, তার চেহারার সাথে তার মিল আছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম এটাই সেই মদিনা। লাঠি দিয়ে মিম্বরে আঘাত করছিলেন আর বলছিলেন, আল্লাহর কসম এটাই সেই মদিনা, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর প্রত্যেকটা পাহারাদারে একজন ফেরেশতা পাহারারত, তরবারি হাতে পাহারারত থাকবে, ফলে দাজ্জালের ফিতনা এখানে প্রবেশ করতে পারবে না। সেই ইসলাম আপনাকে আমাকে মানতে হবে, তবেই মুক্তি পাবেন। বাংলাদেশে এই শিরক বিদআত মিশ্রিত ইসলাম নিয়ে আপনি মুক্তি পেতে পারেন না। সম্মানিত উপস্থিতি, যারা মদিনার গান গায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, গান ঠিকই গায়, নবীকে তোমার খুব ভালোবাসি, জীবনের চেয়েও ভালোবাসি, নবীর আদর্শ মানে না। সম্মানিত উপস্থিতি,